তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথে যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে, কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি তিনটে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি তিনটে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কী জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখবি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার জন্য বাবা হবো না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কী বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারলেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি। কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসিকে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। সবার সবচাইতে দামি জায়গা হচ্ছে এই জায়গাটা, এইদিকে দিকে প্রত্যেকে মনে রাখবেন, সবচাইতে এই জায়গাটা হচ্ছে দামি জায়গা। শাস্ত্র বলেছে চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কিছু মনে করবেন না, এই যে সংস্কৃত কথা বললাম, আস্তে শব্দ করবেন না, কীর্তনে মজা আছে। এই যে সংস্কৃত কথা বললাম আপনারা বুঝতে পারলেন না। যারা জ্ঞানী, যারা পড়াশোনা করেছেন তারা বুঝেছেন, বাকি বুঝতে পারছেন না। যেমন আমাদের গ্রামে একটা ছেলে, কিছু মনে করবেন না, একটু ইংরাজি পড়ে এসেছে, নিয়ে সবাইকে বলছে আমি আজকে কি দিয়ে ভাত খেলাম জানিস? বলে কি? ন্যাস্টো পটেটো উইথ রাইস। আমরা ভাবলাম তাহলে বিরাট কিছু ব্যাপার বটে, আপনার শুনলে চমকে যাবেন। ও বলছে আমি আজকে খেলাম কি জানিস? ন্যাস্টো পটেটো উইথ রাইস। তার মানে ন্যাস্টো পটেটো মানে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত, মানে আলু মাখা আর ভাত খেয়ে বলছে আমি ন্যাস্টো পটেটো উইথ রাইস খেয়েছি। আপনারা ভাবছেন কি না অমৃত খেলো বোধ হয়। যারা বোঝে না তারা হাঁ করে তাকিয়ে থাকবে, কি খেয়েছে, তাহলে কোনো অন্য খাবার বটে বোধ হয়। এই দিকে তাকাবেন। চেতা, আমি সংক্ষিপ্ত বলে দিই, চেতা দর্পণ মার্জনং। ও মায়েরা, এই প্রত্যেকের এখানে একটা আয়না আছে, শাস্ত্র বলছে এটার নাম চেতনার আয়না। ভালো করে শুনবেন, চেতনার আয়না। আস্তে, যারা ঢুকতে পারেননি তারা ঢুকবেন না। যারা ভোজবাড়িতে প্রথম ঢুকে যায় তারা তো প্রসাদ পায় নাকি, তারপর পরের ম্যাচে পাই। এখন আপনাদের দিকে কি হয় জানি না, আমাদের দিকে হচ্ছে কি, এক ব্যাচ বসেছে তো, আর এক ব্যাচ এসে বলছে দিদি আপনি উঠে গেলে আমাকে জায়গাটা দেন। ও লাইনে দাঁড়িয়েছে, মানে কততে খেয়ে উঠতে পারে কি। আগে শান্তি ছিল নাকি নিচে বসে, এখন শান্তি নেই। সবাই শুনবেন তো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। চেত দর্পণ মানে প্রত্যেকে এখানে তো আয়না আছে। কিসের আয়না? চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এই চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। এই চেতনার আয়না দেখুন, বাজার থেকে যে আয়না কিনলেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন, আর চাপা কলের জল দিয়ে বা ইন্দারা জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন প্রদীপবাবু, তাহলে এই যে চেতনার আয়না, এটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করব? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না নিতাই গৌর। আর শেষ লাইনটা বলে দিই, আর মাঝে ভাঙবো না, শেষ লাইনটা বলে দিই। আনন্দ বুদ্ধি বর্ধনং, এইদিকে এদিকে এদিকে, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তার মানে কি,
যত নাম জপবেন তত আনন্দ পাবেন। যিনি নাম জপ করেন তার মুখে হাসি আছে। আজ এই যে বাবা, আর সংসারের কথা যারা ভাবেন, ভগবানের কথা ভাবেন না, তাদের টেনশন আছে। কালকে রাত্রিতে আমি ভাকুড়ি মোড় থেকে আপনাদের নতিডাঙ্গা আসছিলাম। আমার পোস্টার দেখে একজন ব্যক্তি ভাকুড়ি মোড়ে বলল, দাদা ভালো আছেন তো? আমরা চলছে। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? উনি তখন বলছেন, আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? বড় বৌমার চাকরিটা হলো, এবার ছোটটার হলে বাঁচি। বললাম এত টাকা তো হলো না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল নাম্বারে যোগ করে দেবে, বিপিএল তালিকা নাম দেবে। এত টাকা তো হচ্ছে না, খালি টেনশন। ও ঘুমাতে গিয়ে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। আবার আপনাদের এখানে ঢুকতে যাব, রাত্রি 11টা বাজছে, যখন গ্রামে ঢুকতে যাব, ওই গেটটা রয়েছে, একজন কৃষ্ণ ভক্ত দেখে বলে, প্রদীপবাবু হরে কৃষ্ণ, আমি কেমন আছেন? বলছে হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়। কেন? ও তো হরিকে বিশ্বাস করার কর্ম করে। এই জন্য হরিকে আস্তে আস্তে হরিকে বিশ্বাস করুন, কর্ম করুন, দেখবেন আপনার আনন্দ থাকবে। আর হরিকে যার বিশ্বাস নাই, টাকাতে যার বিশ্বাস, তার তো টেনশন জন্মাবেই না। কি বলছেন? এই যে বৈষ্ণবগণ এখানে আসতে, এই যে বৈষ্ণবগণ এখানে এসছেন, ব্যাংকে কত টাকা আছে জিজ্ঞেস করুন। কিছু নাই, ঝুলিতে যা আছে ওইটুকু। যেদিন গোবিন্দ দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই, পাই না। এইটাই তো আনন্দ। যেদিন দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই না, এটাই তো আনন্দ। হরে কৃষ্ণ। আপনি গল্প করছেন বেশি করে, একটু কম করুন। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যেমন একজন মাতাল যদি মদ খায়, আনন্দ পেতে 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 মদ খেতে খেতে আপনাদের এখানে কোনো মাতাল নাই, এটা একটা ভালো জিনিস। আছে আপনাদের মাতাল আছে? কিশোরপুরে না, না, কাল রাত্রে আমি পেয়ে গেছি সিগন্যাল, অসুবিধা নেই, আমি ঢুকেই সিগন্যাল পেয়ে গেছি, তো যা বলার দরকার নেই। দেখবেন যিনি মদ খায় তিনি কি করেন? মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণে লাভ। সখীরা বলছে, দেখো দেখো রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে। হাই হাই মোদের কি হলো রে, হয়ে হয় মোদের কি হলো রে, হাই হাই মোদের কি হলো রে, ও জয় গায় গায় মোদের কি হলো রে, সুখের বিলাস ভেঙে যাবে রে। হাই হাই মোদের কি হলো রে, আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে। আর ঋষি নাই রে, আজ সুখী বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নয় ও জয় সুখী বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নয় বলে আজ গায় গায় মোদের কি হলো রে। যে বাড়িতে মেয়েরা খুব উচ্চ স্বরে কথা বলে, সেই বাড়িতে কোনোদিন সুখ থাকে না। প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, বাড়িতে থাকবেন সংসারে, দাদা ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে আপনার বাড়ি ঢুকবে, রোজগার করবে, তারা ক্লান্ত হয়ে আসবে, কিন্তু বারবার বলবো উচ্চ স্বরে কথা বলবেন না, ধীরে ধীরে বলবেন। ধীরে বললে আপনিও শান্তি পাবেন, আর উনিও যে এলেন কাজ করে কষ্ট করে, উনিও শান্তি পাবেন। রাধারানী শিক্ষা দিচ্ছে, কত কষ্ট করে কানে কানে বলছে, বধূ তুমি আমার সব জায়গা ছুঁয়ো, আমার চরণ যেন ছুঁয়ো না, আমার চরণ যেন ছুঁয়ো না বোধ, চরণ আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, চরণ যেন ছুঁয়ো না বোধ। ও যে তোমার চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না ও জয় তোমার চরণে এই মিনতি, তুমি চরণ যেন ছুঁয়ো না বধূ। নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মাটিতে এই গান গাইলে হাঁ করে শোনে। মালদার মাটিতে আমার প্রচুর গান হয়, অজস্র গান। আমি যত জেলাতে গান করি তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদটা কম। কখনো কখনো টাকা পয়সার জন্য ওরা একটু পিছিয়ে যায়, কিন্তু আদর থাকে ওদের খুব আমাকে নিয়ে যাবার।
তো এখানে কমিটি যারা আছেন খুব ভালো মানুষ এনেছেন, তাদের কাছে এসেছি। আবার প্রভু যদি কোনো কৃপা করে কে দেখতে দেবো যে তোমার ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না প্রভু। তোমার চরণে যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসির এই মিনতে বলে হারি বলে হারি। আমার চরণ যেন ছুঁয়ো না। এইবার শুনবেন, এইবার শুনবেন কৃষ্ণ কি বলছে। তোমার সব অঙ্গ স্পর্শ করব, তোমার চরণ স্পর্শ করব না, কিন্তু রাধে তুমি একদিন তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিলা, জনমের মতো রাঙা পাই তুমি আমায় বলেছিলে, হে গোবিন্দ তিল তুলসী তোমার চরণে দিয়ে আমার এই দেহটা তোমার চরণে দিয়েছি। সেই দিন যে তোমার দেহটা তিল তুলসী দিয়ে আমাকে দিয়েছিলে, তোমার চরণ দুটোকে কি বাদ দিয়ে দিয়েছিলে? কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, যারা বোঝে কি বলছে, তুমি সব দিয়েছিলে, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে দিয়েছিলে? এইবার রাধারানী হেরে বলছে, বধূ এই চরণ আমি বাড়াইয়ে দিলাম। এই চরণ আমি তো আলা ভোলা গোয়ালিলি, কৃষ্ণ সেবার কিবা জানি, কত যোগী কত মুনি কত ঋষি কত দিন সাধনা করে তোমার ওই চরণে পাবার। ওখানে দেখুন কতজন বসে আছেন, গেরুয়া বস্ত্র পরে বাবা বসে আছেন, তিলক নিয়ে বাবা বৈষ্ণব বসে আছেন। অনুভব করতে পাচ্ছেন যে গোবিন্দকে ভালোবাসা, রাধারানীকে ভালোবাসার মধ্যে কি আনন্দ আছে। কেঁদে কেঁদে বলছে, সেদিন কি ওই আমার চরণটা তুমি নাও সাজিয়ে দাও। সবাই তাকান, যেই না চরণটা দিয়েছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন কৃষ্ণ রাধারানীর পায়ের চারিদিকে দিয়েছে। আর রাধারানীর চারিদিকে কৃষ্ণ 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 দাস নামটা লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে কৃষ্ণ বলছে, বলে দেখো দেখি দেখো দেখি রাধে, বলে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। ওটা যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। দেখুন 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 দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যে এই প্রেমটা থাকে না, কত আনন্দের বিষয় বলুন তো। রাধারানীকে কৃষ্ণ বলছে, আমি যে তোমার চরণে কৃষ্ণ দাস লিখে দিলাম, বলি দেখো দেখি দেখো দেখি ও যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আমার সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আচ্ছা 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 আচ্ছা, বেশ বুঝে নিলাম। তুমি কৃষ্ণ নামটা আমার চরণে লিখলে কেন? রাধারানী বলছে, তুমি যাবকের চিহ্ন দিলে ভালো, তুমি আলতা দিলে ভালো কথা, কিন্তু তুমি নামটা লিখলে কেন? কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, দাপরে তোমাকে প্রেম দিতে আমি পারি নাই, তুমি প্রেম দিয়েছ, আমি তোমাকে প্রেমের ঋণ শোধ করতে পারলাম, তা তোমার চরণের ধারে আমি রইলাম, রইলাম আমি চরণের ধারে। নিতাই গৌর হরি বল, হরি বল, চরণের ধরে রইলাম চরণের ধারে। রাধে গো রইলাম তোমার চরণে ধারে। শুধু চরণের ধারে নয়, রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের। আজ রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের ধরে। এইবার দেখুন, এবার শেষ কথাটা শুনলে চমকে যাবেন। বলছে, আমি তোমার চরণে কৃষ্ণ নাম লিখলাম কেন জানো রাধে, কেউ বুঝুক না বুঝুক আমি তোমার মনের ব্যথাটা বুঝি। দেখুন, স্ত্রী সারাদিন পরিশ্রম করে, স্বামী যদি তার পরিশ্রমটা না অনুভব করতে পারে, তবে সেটা স্বামী নয়।
এই যে মায়েরা সারাদিন ধরে সংসারে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, এখন স্বামী যদি আপনার পরিশ্রমটা বুঝতে না পারে, অনুভব করতে না পারে, আপনার সঙ্গে খালি ঝগড়া করে, ওটা স্বামী বলা যাবে না, ওটা আসামি বলা যাবে। আর পতি যদি বাড়িতে ফেরে এক গ্লাস জল চায়, তাকে এক গ্লাস জল দেওয়ার আগে হাজারটা কথা শোনান, ওকে পত্নী বলা হয় না, ওকে পেতনি বলা হয়। বাস ওই জন্য বারবার বলবো, আপনার সংসার যদি সুখের করতে চান, তাহলে দুজনের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র আমি শেষে বলে যাব, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আর একবার 15 বছর পর এসে একবার বলে যাব আমি। বা আবার 2-4 জন মা পাখা উড়াতে বলছে আজকেই বলুন, না না আজই বলবো, যাতে ঝগড়া না হয়। শুনে যাবেন, মজা আছে। মায়েরা এদিকে তাকান, কি বলছে এইদিকে, যেই না কৃষ্ণ নামটা লিখে দিয়েছে, বলছে ওগো রাধে, জানি তোমার ব্যথার কথা, তুমি সারাদিনই ঘরে থাকো, আমি গোচারণে যাই, তোমার ইচ্ছা হয় আমার বদনে দেখবার, কিন্তু দেখতে পাও না তোমার শাশুড়ি ননদিনীর জ্বালাই, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম কেন জানো। কি বলছে, চরণের ধারে লিখলাম কেন জানো, বলে চেয়ে দেখো হে, চেয়ে দেখো হে। আস্তে আস্তে আস্তে, কি সুন্দর কথা দেখুন। আমার কথা তোমার মনে পড়বে না? আমি গোচারণে যাবো হই হই করে, তোমাকে দেখার জন্য আমি যাই এই পথ দিয়ে পেরিয়ে, তোমাকে তোমার শাশুড়ি নন্দী বেরোতে দেয় না, তোমার কষ্ট হয় আমাকে দেখবার জন্য, তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম কেন জানো, চেয়ে দেখো হে, আজি চেয়ে দেখো হে, যখন আমায় পড়বে মনে, চেয়ে দেখো হে। ওরে যখন আমার পড়িবে মনে, চেয়ে। শুনলে চমকে যাবেন, ভগবান একটা সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছবল মারলো, আর ব্যাধ শটটা ছেড়ে ফেলেছে কপত কপতির মাঝখান দিয়ে, একবার বাজ পাখির বুকে পড়লো। যখনই বাজ পাখির বুকে পড়লো, একদিকে বাজ পাখি পড়ে রইল, একদিকে ব্যাধ মরে পড়ে রইল। কপত কপতি কেঁদে কেঁদে বলে, দেখলে তো বিপদকালে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান রক্ষা করে থাকে। মায়েরা এই জন্য বারবার বলবো, শুধু বিপদকালে ডাকলে হবে না, আগে থেকেই ডাকতে হবে। কি বলতে হবে মায়েরা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ওতর আসে। যখন আপনার বয়স হয়ে যাবে তখন কৃষ্ণ ভজন করবেন, তা বললে হবে না। যেমন কিছু মনে করবেন না, আপনি যে ফুল গাছ থেকে ফুলটা তুলছেন, তাজা ফুলটা তুলবেন না শুকনো ফুলটা তুলবেন, আপনি তো তাজা ফুলটা তুলবেন। তা শরীরে যখন ক্ষমতা থাকে তখন গোবিন্দকে দিন, আর ক্ষমতা শেষ হয়ে যাবে, চোখে দেখতে পাবেন না, হাতে ভালো করে নাড়তে পারবেন না, পায়ে চলতে পারবেন না, আপনার কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো, আপনারা যাই এখানে বসে আছেন, শরীর থাকতে, হ্যাঁ, ভজন নয় সকালে নয় বিকালে, ভজন হলো যৌবনকালে। এই জন্য বারবার বলবো, ভগবানকে ভজনা করুন। যদি যৌবনকালে ভজন করতে হয়, তাই শিশুকাল থেকে আপনাকে অভ্যাস করে রাখতে হবে। ওই জন্য বলবো সবাইকে, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আপনার ঘড়িটাতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে, তারে শত শত ধিক। মায়েরা জেনে রাখবেন, আজ করব কাল করব করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। যদি আপনারা মনে করেন এখন সংসারে ছেলে মেয়েদেরকে মানুষ করি, পরে আমরা ভগবানকে ভজনা করব, ওই অপেক্ষায় থাকবেন না, আজ থেকেই করুন। কারণ আপনার ফল আপনি নিয়ে যাবেন। আপনি পাপ করবেন, পাপের ফল নিয়ে যাবেন। আপনি কর্ম করবেন খারাপ, আপনি কর্ম এখানেই পাবেন। অনেকে পাপের ফল এখানে পায়, আবার পুণ্যের ফল এখানে পায়। কেন বলুন তো? একজন লোককে 4 চাকাতে চাপিয়ে ফুলের মালা দিয়ে ফুল ছুঁতে ছুঁতে নিয়ে যাচ্ছে, কারণ তাকে সম্মান দিচ্ছে। আবার একজনকে কোমরে বেঁধে একবারে কোথায় নিয়ে যাচ্ছে না, পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, জেলখানায় নিয়ে যাচ্ছে। তা যেমন কর্ম তেমনি তার ফল। সবাই লক্ষ্য করুন মায়েরা। তখন আমরা যখনই পদকর্তা বলছে, দেখো দেখো, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজে কবদিনী বদন বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজ কুমদিনী বদন থেকে মধুকর, কমলে নিয়রে আসি মিলল শত, কমলে নিবনি আসি মিলল শত, কমলে নিয়রে আসি মিলল শত, আজ কমলে নিলয়ে আছি মিলল শত। রাধা গোবিন্দের অবস্থা কেমন? কুমুদিনী বদনচুম। শালুক ফুল জানতো? শালুক ফুল, শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলায় মুজে যায়, আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে সন্ধ্যাবেলায় মুজে যায়। তাজকে রাধারানী কুমুদিনী, তার মধ্যে ভ্রমর কৃষ্ণ, সে কী করছে? বারবার উঠছে আর বসছে। এই সকাল হয়ে গেল, এবার যেতে হবে। রাধা গোবিন্দ স্নান করে আছে, কৃষ্ণ ভ্রমণ কি করছে? কুমুদিনীকে পেয়ে উঠছে আর বসছে। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনী মায় ছাড়িতে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে, কুমদিনীর মায়া
পারেতে না রে একবার উঠে একবার বসে। এই যে পদগুলো গাইলাম, পদকর্তা বলছেন স্যাকরো স্যাকরি কহে, মায়েরা আজ স্যাকরো স্যাকরি কহে, স্যাকরো স্যাকরি কহে, হাসিয়া সে কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, ও যাবে তোরে হয়ে সাধন তো রয়েছ সুখিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, ও যাবে চোরি হয়ে তাদের মতো রয়েছে ছুটিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে, চোর হয়ে সাধু কবে হলে গে চোর হয়ে সাধু কবে হলে, আজ চোর হয়ে তাদের কবে হলে রে। চিরকালী চোর ছিলে চোর হয়ে সাধু করে হয়ে, চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে গে চিরকালী চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে। তুমি চিরকালে চোর ছিলে চোর হয়ে তাদের কবে হলে গে। ভাইরা, একটু জোরে বলুন তো, রাধা চোর না কৃষ্ণ চোর? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না পাপ হবে বলে। আরে বলুন না, কে চোর? কৃষ্ণ চোর না রাধা চোর? হ্যাঁ, কৃষ্ণ চোর। বাবারা ঠিক বলেছেন, কৃষ্ণ চোর। আর মায়েরা একবার রাধা একবার কৃষ্ণ করছেন, করলে হবে না। কৃষ্ণ চোর না রাধা চোর? আসলে কি, কৃষ্ণের জন্মের পুরী থেকেই জন্মকাল থেকে চুরি করছে। কৃষ্ণ জন্ম অবস্থা থেকে চুরি করছে। আপনারা কেউ জানেন কৃষ্ণ কত বড় চোর? শাস্ত্র বলছে কৃষ্ণ জন্ম থেকে চুরি করছে। কিরকম বলুন তো? কৃষ্ণকে জন্মের পরে যারাই দেখতে গেছে, কৃষ্ণ তাদের সকলের মনগুলোকে নিতাই গৌর হরি বল বলে চুরি করে দিয়েছে। এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, সকলের মন কিন্তু কৃষ্ণ চুরি করেছে। তারপর তো ননী চোর, মাখন চোর, এগুলো আছেই। গজগোবিদে বসন চোর আছে। একটু শুনে নিন, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন। শাস্ত্র বলছে ভগবানকে ছেঁচড়া বলা হয়, 6 চোর। কীরকম একটু শুনবেন। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, গুনবেন 6টা চোর হচ্ছে কিনা। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, এক মানে বৃন্দাবনের নবনী চুরি করেছিল। আর ব্রজগোপীদের দুকুলস্ব চোরং, মানে ব্রজগোপীদের বসন চুরি করেছিল। আর 3 কি বাবা? সাধু জনাম পাপ তাপহরণ, সাধুদের পাপ চুরি করেছিল। আর পলাশিতাং সর্বস্ব চোরং, মানে যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। একটা কি? রাধে কারো হৃদয়াশ্য চোরং, রাধারানীর হৃদয়টা তুমি চুরি করেছো। আর নবাশুদ্ধ শ্যামলকান্তিং চোরং, মানে মেঘের রংটা তুমি গায়ে চুরি করেছো, এই জন্য তুমি 6 চোর হয়ে আছো। মায়েরা, গোবিন্দ হচ্ছে চোর। কেমন চোর? এই জগতে ইন্টারন্যাশনাল চোর। গোবিন্দ যদি কারো বাড়িতে একবার, এই জগতে কেউ যদি চুরি করে, বাড়িতে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো দেহ বাড়িতে একবার ঢুকে যায় বাবা, তাকে পথের কাঙাল করে দেয়, যেমন সাধুগুরু বৈষ্ণবকে করেছে। ওনাদের ভেতরে গোবিন্দ চোর ঢুকে আছেন, তাই ওনাদেরকে কাঙাল করে দিয়েছেন। তোমাদের কিচ্ছু থাকবে না, শুধু আমার নাম ছাড়া তোমার কিচ্ছু থাকবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এবার সবাই লক্ষ্য করুন। রাধা গোবিন্দ শয়ন করেছেন। অষ্টসখীর একটু বর্ণনা করব। এইদিকে অষ্টসখীর বর্ণনা দেখবেন, কুঞ্জ বর্ণন হয়। অনেকের দাবি থাকে যে 8 জন সখী রাধা গোবিন্দ যে শয়নে আছেন তাদেরকে দর্শন করেছেন, তার পদাবলীগুলো গাইতে হবে। তা আজকে পদাবলীর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব অষ্টসখী কি কি দর্শন করেছিলেন। আপনার কুঞ্জ বর্ণন তো প্রতি বছর শুনছেন, অষ্টসখীর বর্ণনা শোনাবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, অষ্টসখী গোবিন্দকে দেখছে। তো অষ্টসখীর মধ্যে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্ত, চম্পকলতা আছে। আপনার গুনবেন একটা একটা করে। প্রথমে ললিতা যাচ্ছে। আমি কি দেখলাম জানিস? বলে কি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর। আমি আপনাদের গুনতে বলছি, আপনারা গুনবেন, কিন্তু কীর্তন করতে গেলে হিসাবে করতে হবে। অষ্টসখীর বর্ণনা অনেক জায়গাতে আমাকে বলে, সবাই বলে না। আপনাকে করে, আমি করিমপুরে গান গাইছিলাম, একজন মাস্টারমশাই খুব গুণী, উনি অনেক দিন থেকে গান শোনেন। বলে, বাবা আপনার মুখ থেকে অষ্টসখীর বর্ণনাটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো অষ্টসখীর বর্ণনা শুনুন। ললিতা বলছে, আমি একবার দেখে আসি রাধা গোবিন্দ শয়ন আছে। কেমন দেখলি? কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও যাবে কুসুম সেজ পরি কিশোর কিশোর। বহুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো, আজ বহুজনে ঘুমাবলো হিয়ে হিয়ে জো, বহুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো। ও যাবে দুজনে ঘুমাইল হিয়ে হিয়ে জো। গোবিন্দের জন্য বিছানা করবেন, কিসের করবেন? ফুলের। তো রাধা গোবিন্দ, ললিতা বলছে আমি দেখে এলাম রাধা গোবিন্দ শয়ন করেছে ফুলের বিছানাতে। আর দুজনে শুয়ে আছে কেমন? সবাই তাকান। গোবিন্দের হৃদয় আর রাধার হৃদয় জড়াজড়ি করে শুয়ে আছে। বিশাখা বলছে, দাঁড়া ললিতা আমি দেখি। তাহলে একটা হলো, কিন্তু 8টা সখীর বর্ণনা করছি, একটা হলো। 2 নম্বরকে বিশাখা। বিশাখা বলছে আমি একবার দেখে আসি। বলে কি দেখলি? বিশাখা বলছে আমি দেখে এলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে অধরে ধরে দেয়া ভুজে ভুজে বন্ধ। দেখে নিন পদাবলী গানের কি মজা আছে।
অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, মানে কি ওপরকার ঠোঁটটাকে ওষ্ঠ বলা হয় আর নিজেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তো গোবিন্দের অধর রাধারানীর অধর একসঙ্গে মিশে আছে। অধরেই অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, বোঝা যে ধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ, গুরু চরণ চরণ এক ছন্দ, উরু চরণ চরণ এক ছন্দ, গুরু চরণ চরণ এক ছন্দ। বোঝা যে উরু উরু চরণে চরণ এক ছন্দ। কটা হলো মায়েরা, কটা হলো? জোরে বলুন কটা হলো? এই রে আপনারা গুনছেন না। কটা হলো জোরে বলুন, কটা হলো? দুটো তো ললিতা বিশাখা। এবার চিত্রা আছে। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, আজ চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমেলি, আমি দেখলাম যুগলে চাঁদের উদয় হয়েছে, যুগল চাঁদের উদয় গুলুরি, যুগলে চাঁদের উদয় বোঝা হয়েছে, যে যুগল চাঁদের উদয় হয়েছে, মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হয়েছে, উত্তরি দাঁড়িয়ে যুগল চাঁদের উদয় গুলুরি, মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় বোঝা হয়েছে। যে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে। আমি দেখলাম কি চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি। ব্যাখ্যাগুলো শুনবেন। রাধারানীর বদনটা হচ্ছে চাঁদ, গোবিন্দের হচ্ছে চাঁদ বদন। আর গোবিন্দের চরণ কমল, আর গোবিন্দের চরণ কমল, রাধারানীর চরণ কমল। একদিকে কমল, একদিকে চাঁদ। চাঁদ উঠলে দেখবেন এক ধরনের পাখি আকাশে উড়ে যায়, আবার নিচে নামে, এর নাম চোকর পাখি। আর ভ্রমর পাখি কি করে? পদ্ম ফুল দেখলেই ভ্রমর গুনগুন গুনগুন করে। কি বলছে? ভ্রমরে চকর এক ঠাই করে কেলি, ভ্রমণ চকরে এক ঠাই করে কেলি, ভ্রমরে চকরের এক ঠাই করে কেলি। বোঝা যে ভ্রমরের চকল এক ঠাই করে খেলি। মায়েরা ভ্রমরা চকর কি করছে? গুনগুন করে নৃত্য করে, গনগনে করে নৃত্য করে, গুনগুন করে নৃত্য করে। যে গুনগুন করে নৃত্য করে, কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য, আমি কুঞ্জ মাঝে দেখে এলাম গনগনে করে নৃত্য করে, কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। মায়েরা হলো কটা হলো জোরে বলুন? তিনটে। বাহ, খুব খুশি আপনারা বলতে পারছেন তিনটে। 4 নম্বরকে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা বলছে আমি কি দেখলে জানিস? কুন্দন কনক জড়িত নীলমণি। কুন্দনে কনক জড়িত নীলমণি। আগেই বললাম ক্যাসেটের কীর্তন যারা শোনেন ইউটিউবে তারা ভুল করছেন। আমি আগেই বললাম, মিলিয়ে দেখুন। আপনারা ক্যাসেটে যারা শুনছেন ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শুনছেন, মিলিয়ে দেখে নিন। যারা শুনছেন তারা মিলাবেন। কি আমি দেখলাম কুন্দন কনক জড়িত নীলমণি। বোঝা যে কুন্দন কনক জড়িত নীলমণি। আমি দেখলাম কুন্দন কনক মানে কি মায়েরা? জড়িত নীলমণি। রাধারানী হচ্ছে সোনার মতো গায়ের রংটা, দেখে মনে হচ্ছে সোনা। আর নীলমণি গোবিন্দকে দেখে মনে হচ্ছে যেন নীলমণি সোনার ওপর জড়িয়ে আছে। এইবার কিন্তু তুঙ্গবিদ্যা মানে ক নম্বর হচ্ছে বলুন? ললিতা বিশাখা চিত্তা চম্পলতা তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা কিন্তু খুব বুদ্ধিমতী। কেন বলুন তো? একটা ক্লাসে মাস্টারমশাইরা পড়ান, একটা রচনা লিখতে দিলে, প্যারাগ্রাফ লিখতে দিলে দেখবেন সবার দেখে কিন্তু ফার্স্ট বয় কেমন লিখছে ওটা লক্ষ্য করে, ও কিন্তু ভালো লিখবে। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। তো তুঙ্গবিদ্যাকে সখীরা বলছে দেখ বাবু ভালো করে বলিস যেন বুঝতে পারি। তুঙ্গবিদ্যা বলছে আমি কি দেখলাম জানিস? শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শেখে করে ভোজঙ্গিনী নাহি দুঃখ শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ বোঝা যে কি করে ভোজাঙ্গিনী নাই দুঃখ। শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। তার মানে কি? ময়ূরের কোলে সাপ নাচিছে, মায়ের কোলে সব নাচিছে, ময়ূরের কোলে সাপ বোঝা নাচিছে। যে ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার কান কাঁপেছে, ময়ূরের কোলে সব নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার পান কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। এই জন্য তোকে বলি বেশি পড়াশোনা করিস না, মাথা গন্ডগোল আছে। ময়ূরের কোলে সাপ নাচে? ময়ূর তো সাপ পেলে খেয়ে নেয়। বলছে রাধারানীর বেনিটা সাপের মতো, আর গোবিন্দের ময়ূরের পালকটাকে ঘিরে আছে, আর বেনিটা নড়ছে বাতাসে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে। আগেকার মায়েরা দেখবেন একটু ওই মাথায় চুলটা দেখবেন বেনি পাকিয়ে পাকিয়ে বাঁধত, এখন আর বাঁধে না। বিউটি পার্লারে গিয়ে ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, কত কাট চলছে। আপনাদের দিকে নাই কিন্তু ওইদিকে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। এবার কিন্তু তুঙ্গবিদ্যা হলো। এবার দুজন আছে, কে বলতো?
ইন্দুরেখা, হ্যাঁ, আর সুদেবী আর রঙ্গদেবী, এরা বলছে আমি কি দিলাম, অরুণে তিমিরে কই কই নাহি ভাগে, অরুণতি মেরে একে কই নাহি ভাগে, অরুণে তিমিরে একে কই নাহি ভাগে, ও যাজে অরুণে তিমিরে একে কই নাই ভাগে। রঙ্গদেবী সুদেবী বলছে আমি কি দেখে জানিস, কাম কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী একে কামে নাহি জাগে, কামিনী এক কামে নাহি জাগে। আজ কাম কামিনী একে কামি নাহি জাগে। ভাইরা, দেখে এলাম সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো, আজ সুরহেরি কবিতা পড়তে হেরি কেন দাস কহে ইউহার ওই ছন ভেলো, জ্ঞান দাসী কহি অদ্ভুত ভেলো, কেন দাস কহে ইউহার অদ্ভুত কেলো। আজ জ্ঞান দাসী কহি অদ্ভুত কেলো। ভাইরা, রাধা গোবিন্দকে জাগানো হবে, সবাই মিলে বলুন। সুখের নেশে পোহাইল, সুখের নেশি সুখের নেশি পোহাইল আমার শিশি দশ দিশ নিরমল ওগো ভেলো পর আজ দশ যে নিরমল ভেলো পর দশ দিশ নিরমল ভেলো পর ও
পূজা যে দশ দিত নিরমল আজ ভেল পর আবার সখী গণ মনে ঘন উঠল তরা সখী কোন মনে ওরে মনে কি গল রে সখী করে না সখী বন মনে আজ কি আজ সখী গণ মনে ওদের সখী গণ মনে কি গণ ওদের সখী গণ মনে কি গণ আজ সখী গণ মনে কি গণ রে সখী গণ মনে ঘন উঠন তো দেখো, কমিটির ভাইদের কেন বলুন তো অক্লান্ত পরিশ্রম করে সারা বছর ধরে অপেক্ষা করেছিল হরিবাসর তৈরি করবে 16 প্রহর তৈরি করেওছে। আজকে খুব দুঃখ কেন বলুন তো শেষ সময় আবার 1 বছর পর কে বাঁচবে কে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাদের একটা দুঃখ হবে, কষ্ট করে তৈরি করেছে তো, যারা কষ্ট করে করে তারা যে হারায় না খুব কষ্ট হয়, তাদের কিন্তু দুঃখ হবে রাত্রিবেলায় আমরা এত কষ্ট করলাম আবার কবে প্রভু তোমার এই নাম এখানে হবে তার জন্য অপেক্ষা করবে। মায়েরা তখন অবস্থা কেমন, তখন আম্বে কো কিলা ডাকে কদম্বে ময়ূর আজ আমরে গো কিনারাকে কদমে আম্বে কো কিলা ডাকে কদম্বে ময়ূর পূজা যে আমি কোকিলো ডাকে কদমে ময়ূর ডারিম্বে বসিয়া পিক বলয়ে মধু নদী বেশিও পিগো নামে করে ডালি বেশিও কোকিল ডাকে কুহু কুহু আজ কোকিল ডাকে কুহু কুহু 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 আজ কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকছে বুঝতে পারছেন? কোকিল কখন ডাকে? যখন ভোর হয়ে যায় তখন কোকিল ডাকে। ওদের ঘড়ি নাই কিন্তু ঠিক সময় ডেকে দেয় যখন ভোর হয়ে যায় তখন। সখীরা বলছে দেখ দেখ কোকিল ডাকছে, আবার কোকিল কুহু বলে ডাকছে না, শুধু কি বলছে কোকিল ডাকে কুহ কুহ। আজ কোকিল ডাকে কুহু এই যে কুহু শুধু পদাবলী শুনলে হবে না, শুধু পদাবলী শুনলে হবে না, পদাবলীর মধ্যে একটা করে প্যাঁচ আছে, ওগুলো জানতে হবে। কোকিল ডাকে কু হ, কু অন্ধকার, হ থেমে থাক, এই কু এই অন্ধকার, হ হ থেমে থাক, রাধা গোবিন্দ জেগে যাবে। কোকিল বলে কুহ কুহ, পূজা যে কোকিল বলে কুহ কুহ যেও না কুহ, যেও না কুহ, কোকিল ডাকে কুহ কুহ। আজ যেন কুহু যেন কুহু কোকিল ডাকে কুহু কুহু আবার ময়ূর ডাকে
আমার ময়ূর ডাকে ময়ূরে ডাকে ও যাজ মজুরে ডাকে আচ্ছা, আপনাদের পূর্ব দিক কোনটা? একটু আঙ্গুল দিয়ে দেখান পূর্ব দিক কোনটা। অনেকে খুঁজে পাচ্ছে না কোন দিকটা দেখাবো। পূর্ব এই সামনের দিকটা। আচ্ছা, কোকিল কি, হ্যাঁ ময়ূর কি বলছে? কেউ কেউ ধীরে ধীরে কেউ কেউ পূব গগনে কেউ খুবই মনে কেউ বলে পূব গগনে ও কেউ যাজ অতি গগনে কেউ ওই পূর্ব গগনে কে ও সূর্যকে বলছে উঠে যাচ্ছিস কেন? আর রাধা গোবিন্দ জিজ্ঞেস যাবে পূব গগনে কে গোবিন্দ বনে কেউ পূব গগনে কে আজ খুবই গগনে কেউ ময়ূর ডাকে কেউ পূব ডাকানে কে ময়ূর ডাকে গোবিন্দ বনে কেউ তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপতি এবার খড়ালে বসে ডাকে কপত কপতি ডালে বসে ডাকে কপত কপতি ও যাজ দ্রাক্ষা ধালে বসে ডাকে কপত কপতি আমার খুব বিশ্বাস আপনারা কীর্তন শুনছেন, আমার খুব বিশ্বাস একজন না একজন বলবেন দাক্ষা গাছ মানে কি গাছ? কলা গাছ নাকি? আমরা গাছ। দাক্ষা গাছ মানে কি গাছ? এই রে বলছে না তো কি করবো? আর বলবেন না, আপনি যদি বলেন তাহলে শুনবো, নালে বলবো না, শুনবো না। এটাই তো বুঝতে হবে। ডাক্ষা ডালে বসে রেখে দাক্ষা কি? ডাক্ষা হচ্ছে আঙ্গুর গাছ, গোড়াটা মোটা হয় কিন্তু ডালপালাগুলো খুব পাতলা হয়। যেখানে রাধা গোবিন্দ কুঞ্জে শুয়ে আছে না, গোড়াটা মোটা, আর অন্যান্য গাছ রয়েছে তার সঙ্গে ডালপালাগুলো এত সুন্দর সজ্জিত হয়ে আছে, সেখানে কপত কপতি বসে আছে। ডাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি এবার খড়ালে বসে ডাকে কপত কপতি তারাগণ সহি লুকাওয়াল তারাপতি তারাগণ সহিল কালো তারাপতি তারাগণ সহি লুকাওয়াল তারাপতি আজ তারা গণ কইতে লোকানো তারা পতি মায়েরা মায়েরা আপনাদের সবার পতি আছে, তারাদের পতিকে চাঁদ। চাঁদ যখন ডুবে যায় তখন আস্তে আস্তে সূর্য আসার চান্স থাকে। তাই কি বলছে? তারাগণ সহি লুকাওয়াল তারাপতি তারাগণ সহিল কালো তারাপতি কপত আর কপতি, একজন কৃষ্ণ ভক্ত, একটা রাধারানীর ভক্ত। কপত হচ্ছে কৃষ্ণ ভক্ত, কপতি রাধারানীর ভক্ত। কপত বলছে এই কপতি বলে কি? কপতি সতী নারীর কয়টি পতি? অজে সতী নারে কয়টি পতি সতী নারীর কয়টি ও পতি? যাজ সতী নারীর কয়েতে পতি বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি? অজে বল বল কপতি সতী নারে কয়টি পতি বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি? আজ বল বল যোগপতি সতী নারী কয়েতে পতি আচ্ছা, কিছু মনে করবেন না, একজন হাত তুলে বলুন তো সতী নারীর কটা পতি? দাঁড়ান বলুন, কয়জন পতি? দুটো। একজন দুটো বলেছে, অনেকে ভয়ে বলছে না। এখন যদি আজকে কীর্তন শুনে কালকে পাড়াতে পাড়াতে বলেন আমার দুটো পতি, আর মুখ দেখাতে পারবেন না। কিন্তু যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা কি বলে? কপতি বলছে সতী নারীর দুইটি পতি, সতী নারে দুইটি পতি সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি কে পতি কে 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 কে? নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। অজে নিজ পদে অপরপতি সতী নারে দুইটি পতি নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরপতি সতী নারীর দুইটি পতি বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 সবাই মিলে বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাবা বলি। এই গরমে প্রচণ্ড শরীরটা খারাপ করছে আমার, একটু আমাকে বসতে হবে, প্রচণ্ড শরীরটা খারাপ করছে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম জল দাও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই। কৃষ্ণ একটু বসে বসে গাইছি আমি খানিক, তারপর উঠে যাবো যদি দরকার। রাধা রানী কি, রাধে রাধে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তখন শোকসারি দুজনে উঠিয়া বিহনে, সুখ সাজি দুঃখ জনে উঠে যাবি হনে সারি দুজনে উঠিয়া বিহনে, ও যজ কোথারি দুজনে উঠিয়া বিভনে রাই কানু জাগাইতে করে অনুমানে, আরে রাই কানু জাগাইতে করে রাই অনুমানে কানু জাগাইতে করে অনুমানে, আজ রাই কানু জাগাইতে করে অনুমানে সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সরে তুমি জগাও সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও, আজ সরে বলে সুখে তুমি জগাও সুখে বলে সরে তুমি জগাও সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও। আজ সারি বলে সব তুমি যাওয়া সুখে বলে সারি তুমি জাগাও মায়েরা, সুখ আর সারি দুজনের মধ্যে একটু দণ্ড হচ্ছে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রয়মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের ও যে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, ওগো রয়মদে রয়মদে আমরা রায়ে রয়মদে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আজ আমাদের, রায় আমাদের রায় আমাদের আমরা রায় রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রয়মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, চোখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আবার সারি বলে, আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, বৃন্দাবন বিলাসিনী রয়মদে বৃন্দাবন বিলাসিনী রয়মদে বৃন্দাবন বিলাসিনী রয়মদে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা চোখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সারি বলে, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইব দেখা, বৃন্দাবন বিলাসিনী রয়মদে বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রয়মদে সুখ বলে আমার কৃষ্ণ, মায়েরা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা, সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা, আজ চোখে বলে আমার কৃষ্ণ মদন মোহন সারি বলে, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে বলবে কেন, বৃন্দাবন বিলাসিনী রয়মদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রয়মদে বনদেবী বলল তোরা ঝগড়া করছিস, ঝগড়া করলে হবে রাধা। আসলে আপনার একটু বলে রাখি, এই কীর্তন আমি আমার 25 বছর বয়স থেকে আমি করি, কিন্তু এই কুঞ্জবর্ণন গান গাইতে গিয়ে এরা দেখেছে আমার প্রায় অনেকবারই হলো, কম বয়স থেকে গুরু, খুব ছোট থেকে যখন গান করি গরম কিন্তু আমি সহ্য করতে পারি না, এটা আমার হয়। এগুলো আমার প্রায় আসরে কুঞ্জবর্ণন দিনে গাইতে গিয়ে কিন্তু এই গণ্ডগোলটা প্রায় জায়গাতে হয়, গাইতে গাইতে হঠাৎ মাথাটা ঘোরে, গ্যাস হয়ে যায় প্রচণ্ড, এটা আমার হয়ে যায়। এটা তারপর আজ একাদশী, একটু সাবুদানা কলা টলা খেয়েছি হালকা, তো যাই হোক সেবাটা কম করেছি, কিন্তু করলেও গ্যাস হয়ে গেছে গরমে, তো এটা আমার কিন্তু প্রথম থেকেই বটে। ওই জন্য কুঞ্জবর্ণন গান আমি নিই, গরমের দিনে খুব একটা নিতে চাই না, তো ভক্তের অনুরোধে নিই, একটু ঠান্ডা হলে ভালো হয়। রাতের গানগুলোতে কোনো দিনই কোনো অসুবিধা, 25 বছর বয়স থেকে প্রায় আসরে আমাদের এগুলো ঘটে, এরা দেখেছে প্রায় আসরে। তো যাই হোক, ভালো থাকবেন, খুশি থাকবেন, হ্যাঁ সবাই লক্ষ্য করুন। রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, এবার রাধা গোবিন্দকে জাগাচ্ছে, যে এবার জাগাচ্ছে মায়েরা, তখন শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, শরীর বচনে সুখ
করে চর ধরে আজ জাগাইয়া বসিল আমার রাধাবে নদী শারীর বচনে সুখী করে চারুধারি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী শরীর বচনে সুখ করে ধরে জাগিয়া বসিল রাধা বিনোদিনী উঠে আসে বিনোদিনী হেরি শেষর উঠে আসিল দিদি রয় ধনে বসিল রে আর মিশে নয় গুনি গগনে জনে কি বিল হলো উঠে বসিল রাই ধনে যোগীও বসিল রে বসিল রে হরি উঠে আসে বিনোদিনী হেরি শেষর জনে উঠে আসে বিনোদিনী হেরি শেষর ওরে ওঠে যশে বিনোদিনী হেরি সে জোর জনে চমকিয়া চারি পানে চাই রাই ধনী চমকিয়া চারি পানে চাই রায় ধনী আমার চমকিয়া চারি পানে চাই রাই ধনিয়া ওরে চমকে চরে পানে চায় রায় ধনে ওরে উঠহে না গর বর আলিস পরিসর উঠুকে না গুরু গুরু আলিস মনে গুরু উঠহে না গর বর আলিস পরিসর উজানে উঠুকি না করা বড় আলিস পলিগড় পদ চাপি বধুরে জাগাই জাগাই পদ চাপে বোধরে জগায় জগায় রে পদ চাপি বধুরে জাগাই জাগাই রে আজ পদ চাপে বধুরে জাগায় জাগায় রে একবার উঠে বসো হে একবার উঠে বসবি একবার উঠে বসো হে বধু একেবারে উঠে বসবে ওহে আমার প্রাণ বধু একবার উঠে বসো হে আজি আজি আমার প্রাণ বধু একবার উঠে বসবে শোনো বধু আমার কলঙ্ক হবে আমার কলঙ্ক করে দোষ নাই আমার বাবার কুল শ্বশুর কুল উচ্চমানের কুল ওদেরও কলঙ্ক হবে বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল আরে বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল আগে আবার কুলের কামিনী কামিনী রে তাকে আমার কোলে কামিনী কামিনী রে আগে আবার কুলের কামিনী কামিনী রে আজ তাকে আমার বলে কামিনী কামিনী রে হেন গোকুলের লোকে হেন বিরাই যদি দেখে হেন গোকুলের লোকে হেন বেলা যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিরাই
বলিবে বচন বচন রে কি বলিয়া বলিবে বচন বচন রে কি বলিয়া বলিবে বচন বচন রে বলিয়া বলিবে বচনে বচন রে একবার উঠে বসো হে একবার উঠে বসো হে একবার উঠে বসো হে আজি একবার উঠে বসবে ওহে আমার প্রাণ বধূ একবার উঠে বসো হে আজি কি আমার প্রাণ বোধ একবার উঠে বসো হে ওহে আমার প্রাণের বধূ একবার উঠে বসো হে আমার প্রাণের বধূ একবার কোনো মা যদি কিছু মনে করবেন না কোনো মা যদি কৃষ্ণ সাজাচ্ছে কিন্তু মুখে পান দিচ্ছে কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল মায়েরা শুনবেন ভালো করে এই যে কুঞ্জ বর্ণনে এত সুন্দর সুন্দর পদ আছে আর এত সুন্দর কথা আছে খুব দারুণ দারুণ কথা আপনাদের বিকেল 4টে পর্যন্ত শোনেন তাও আপনাদের মন ইচ্ছা পূর্ণ হবে না সব জায়গাতে হয় যেমন আপনারা বসে আছেন উঠছেন না এই যদি রাত্রিবেলাও কোথাও গান হয় ওই একই অবস্থা চলছে না চলছে উঠতেই চাইছে না। কি ব্যাপার উঠুন বলে আবার হোক একটু আচ্ছা হয়েই যাক শুনে নিন কি বললাম মায়েরা যদি গোবিন্দ কি করছে কর্পূর তাম্বুল বদন ভরি পান খাওয়ালো রাধারানীকে সাজাতে সাজাতে রাধারানীর মুখে একটা পান দিল তো বলুন তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক তখন তার লিপস্টিক ছিল না না ওই জন্য রঙিন পানটা দিয়েছে কেন যাতে ঠোঁটগুলো লাল হয় এইবার দেখুন যে মেয়ে দেখতে খুব সাদা খুব পরিষ্কার তার যদি এখানে একটা তিল থাকে না তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে রাধারানী খুব সাদা কিন্তু তিল নাই গোবিন্দ কি করলেন সাজানোর সময় একটা সুন্দর করে একটা মৃগমদ বিন্দু দিয়ে দিল কালো বিন্দু কি সুন্দর দেখে মনে হচ্ছে যেন ভমরুড়ে বসল যেন ভবরুরে বসিল যেন ভমরুড়ে বসল ও যেন ভ্রমরি উড়ি হচ্ছিল রাধারানীর কমল বদনটা কি কি হলো রাই কমলের নিম্ন তলে ভমরুরে বসল ওই জায়গায় রাজধানী নিমিন তলে ভবরুরে বসিল ও যে রাই কমলের নিম্ন তলে ভমরুরে বসিল ও যে রায় কমলে নিম্ন তলে ভ্রমরে বসিল কর্তা বলছে না না ওটা কোনো ভ্রমণ নয় ওটা শ্যামে ভ্রমরাই বসিল শ্যাম ভবনই বসিল হ্যাঁ, শ্যাম ভ্রমরাই বসিল ও যা শ্যাম ভ্রমরাই বসিল রাই কমলের নিম্ন তলে শ্যামে ভ্রমরাই বসিল রাই ভবনের নিম্ন তলে শ্যাম ভবনই বসিল